রাতটা অস্বাভাবিকভাবে নীরব ছিল। বাতাস বইছিল, কিন্তু পাতার শব্দ নেই। কুকুরও ডাকছিল না, যেন পুরো এলাকা নিঃশ্বাস চেপে আছে। ঘরের ভেতর একটা মাত্র বাল্ব জ্বলছিল। আলোটা বারবার হালকা কাঁপছিল, ঠিক যেন বিদ্যুৎ নয়, ভয়ে তাকে নাড়িয়ে দিচ্ছে। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় শব্দ। এই সময় কেউ আসে না, কক্ষণেই না। কেউ দরজার দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটা রাত 12টা পেরিয়েছে অনেক আগেই। আবার শব্দ, ঠক ঠক। এবার শব্দটা একটু ভারী, যেন হাত নয়, কিছু একটা দিয়ে ঠুকছে। কে? গলা বেরোল না, মুখ শুকিয়ে কাঠ। দরজার নিচের ফাঁক দিয়ে হঠাৎ একটা ছায়া দেখা গেল। ছায়াটা নড়ছে না, কিন্তু ছায়ার আকারটা ঠিক মানুষের মতো না। হঠাৎ দরজার হাতলটা কড়কড় কড়কড় নিজে নিজেই নড়তে শুরু করল। এই ঘরে আগে কেউ মারা গিয়েছিল, এই কথাটা মনে পড়ে গেল। সবাই বলতো এটা গুজব, কিন্তু তখন মনে হচ্ছিল গুজব না। বাল্বটা হঠাৎ নিভে গেল, অন্ধকার। আর ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা ফিসফিস শব্দ, খুলে দাও, আমি ভেতরেই আছি। শব্দটা দরজার বাইরে না, শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে। অন্ধকারে কিছুক্ষণ কিছুই দেখা যাচ্ছিল না, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ, ভারী, কাঁপা কাঁপা। হঠাৎ বাল্বটা আবার জ্বলে উঠিল। আলো জ্বলার সাথে সাথেই চোখ চলে গেল দেয়ালের দিকে লাগানো আয়নাটার উপর। আয়নায় নিজের মুখটা নেই, সেখানে অন্য একটা মুখ। চোখ দুটো অস্বাভাবিক বড়। মুখটা হাসছে, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। হাসিটা কেমন যেন টানা, জোর করে করা। শরীর ঠান্ডা হয়ে গেল। চোখ সরাতে চাইলেও পারছে না। মুখটা আয়নার ভেতর থেকে ধীরে ধীরে ঠোঁট নাড়ল। তুমি আমাকে দেখছ, অবশেষে। কান দিয়ে শুনছে, কিন্তু মুখ খুলে কিছু বলতে পারছে না। আয়নার ভেতরের মুখটা হঠাৎ বদলে গেল, হাসি মিলিয়ে গেল। চোখ দিয়ে কালো কিছু ঝরতে শুরু করল। চোখের জল না, যেন ছায়া। তারপর আয়নার কাঁচে ঠক ঠক। ভেতর থেকে কেউ কাঁচে ধাক্কা দিচ্ছে। এক ধাক্কায় আয়নায় ফাটল ধরল, আর সেই ফাটলের ভেতর দিয়ে একটা হাত বেরিয়ে এলো। হাতটা মানুষের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো কালচে। হাতটা ধীরে ধীরে এগিয়ে আসছে। পিছনে সরে যেতে গিয়েও পারছে না। পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। ঠিক তখনই কানে আবার সেই ফিসফিস, আমি আগে এই ঘরেই ছিলাম, এখন তোমার পালা। হাতটা প্রায় ছুঁয়ে ফেলবে। হঠাৎ ঘরের দরজাটা নিজে নিজেই ধপ করে বন্ধ হয়ে গেল, আর আয়নাটা এক মুহূর্তে ভেঙে চুরমার। ভালা কাঁচের টুকরোগুলোর মধ্যে একটা কাগজ পড়ে রইল। কাগজে লেখা, রাত 3টের আগে এখান থেকে বেরোতে না পারলে তুমি আর বেরোতে পারবে না। ঘড়ির দিকে তাকানো হলো। সময় 2:17। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বুকের ভেতরটা ধপ করে উঠল। 2:17, মানে হাতে আছে মাত্র 43 মিনিট। ভাঙা আয়নার কাচের উপর দিয়ে সাবধানে হাঁটা শুরু হলো। প্রতিটা কাচে নিজের মুখ ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, কিন্তু কিছু কাচে মুখটা নিজের না। কাগজটা হাতে নিতেই কাগজের লেখা বদলে গেল। এখন সেখানে লেখা, দরজা নয়, জানালা নয়, যেটা ডাকবে সেটার কাছে যেও না। ঠিক তখনই পেছন থেকে ডাক, খুব পরিচিত গলা। এই যে, এত রাতে কোথায়? শরীরটা কেঁপে উঠল। এই গলা আগে শোনা, অনেক আগের স্মৃতি। ধীরে ধীরে পেছনে তাকানো হলো। ঘরের এক কোণে একটা ছায়া দাঁড়িয়ে। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মুখটা চেনা, খুব চেনা, কিন্তু চোখ দুটো ফাঁকা, ভেতরে কিছু নেই। ছায়াটা এক পা এগিয়ে এলো। মেঝেতে পা পড়ার শব্দ নেই, তবুও ঘরটা যেন কেঁপে উঠছে। ঘড়ির দিকে আবার তাকানো হলো। 2:32। হঠাৎ জানালার কাছে টোকা, টিক টিক। জানালার বাইরে কেউ দাঁড়িয়ে। সে হাত নেড়ে হাসছে।
হাসিটা খুব স্বাভাবিক, কিন্তু কাগজে লেখা মনে পড়ে গেল, যেটা ডাকবে সেটার কাছে যেও না। জানালার কাছে হঠাৎ হাতের ছাপ পড়ল, ভেতর থেকে না, বাইর থেকে। কিন্তু ছাপটা মানুষের হাতের মতো না, আঙুল 6টা। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, নিঃশ্বাস নিতেই বুক জ্বালা করছে। ঘড়ি 2:46। হঠাৎ দরজার ওপাশ থেকে দৌড়ানোর শব্দ, একটা না, অনেকগুলো পা, আর সেই শব্দের মাঝে ফিসফিস, তুমি বেরোতে পারবে না, কেউই পারে না। ঘরের দেয়ালে হঠাৎ দাগ দেখা দিতে শুরু করল। দাগগুলো নড়ছে, যেন দেয়ালের ভেতর কেউ হাঁটছে। সময় দ্রুত চলে যাচ্ছে। শেষ ভরসা, ঘরের ভেতরের আরেকটা ছোট দরজা, যেটা আগে কখনো খোলা হয়নি। হাত বাড়ানো হলো, ঘড়িতে সময় 2:58। দরজার হাতল ধরতেই ভেতর থেকে একসাথে অনেকগুলো কণ্ঠ, খুলবে না। হাত কাঁপছে, আর মাত্র 2 মিনিট। ঘড়ির কাঁটা থেমে আছে মনে হচ্ছে। 2:58। হাতটা দরজার হাতলে রেখেই জমে গেছে। ভেতর থেকে এখনো ফিসফিস, খুলবে না, খুললে আর ফিরতে পারবে না। কিন্তু পেছনে তাকানোর সাহসও নেই, কারণ পেছনে এখন আর নিঃশ্বাসের শব্দ একটার না, অনেকগুলোর। চোখ বন্ধ করে এক টানে দরজাটা খুলে ফেলা হলো। ভেতরে আর একটা ঘর না, ভেতরে একই ঘর, একই বাল্ব, একই আয়না, একই দরজা। কিন্তু সবকিছু একটু পুরনো। দেওয়ালে আঁচড়, মেঝেতে শুকনো দাগ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আর একজন। সেই মানুষটা, একদম নিজের মতো দেখতে। একই চোখ, একই মুখ, শুধু চোখের ভেতরে ভয় নেই, শূন্যতা। সে ধীরে ধীরে কথা বলল, আমি তোমার আগেরটা। বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে এগিয়ে এলো 1 পা। আমি এই দরজাটা খুলেছিলাম, রাত 3টের আগে বেরোতে পারিনি। হঠাৎ দেওয়ালের দাগগুলো নড়তে শুরু করল। দাগ না, হাতের ছাপ, অনেক হাত, সবাই দেওয়াল ভেদ করে বেরোতে চাইছে। ঘড়ির দিকে তাকানো হলো, 2:59। সেই অন্য মানুষটা বলল, এখানে কেউ মরে না, এখানে সবাই বদলে যায়। বাল্বটা হঠাৎ একবার ঝিলমিল করে নিভে গেল। অন্ধকারে শুধু ঘড়ির টিকটিক, টিক টিক, তারপর টং। ঘড়ির কাঁটা 3টে। ঠিক তখনই ঘরের সব দরজা একসাথে খুলে গেল, আর সব দরজার ওপাশে একই মুখ, একই হাসি, একই ফিসফিস, এখন তুমি আমাদের একজন। ঘড়ির কাঁটা থেমে আছে, সময় আর এগোচ্ছে না, কিন্তু চারপাশের নড়াচড়া থেমে নেই। সব দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মুখগুলো একসাথে 1 পা এগিয়ে এলো। মেঝেতে কোনো শব্দ নেই, তবু মনে হচ্ছে ঘরটা ধসে পড়ছে। সেই অন্য মানুষটা, যে নিজের মতো দেখতে, সে এবার একদম সামনে। খুব শান্ত গলায় বলল, ভয় পেও না, প্রথমে সবারই এমন লাগে। চোখ সরাতে চাইলেও পারছে না, কারণ তার চোখের ভেতরে নিজের ভবিষ্যৎ দেখা যাচ্ছে। হঠাৎ দেয়ালের এক কোণে একটা ভাঁক দেখা দিল, ছোট, খুব ছোট, কিন্তু ওটাই একমাত্র জায়গা যেখানে আলো আছে। দৌড়ানো শুরু হলো। পেছন থেকে একসাথে অসংখ্য কণ্ঠ, থামো, এখানেই থাকো, আমরা একা থাকতে চাই না। হাত বাড়িয়ে সেই ফাঁকে ঢুকতেই চারপাশ হঠাৎ ঘুরে গেল। চোখ খুলতেই সকাল, সূর্যের আলো, পাখির ডাক। ঘরটা স্বাভাবিক, দরজা খোলা, আয়না ঠিকঠাক, সবই ঠিক, শুধু একটা জিনিস বাদে। আয়নায় তাকাতেই 1 মুহূর্ত দেরিতে প্রতিচ্ছবি নড়ল। খুব সামান্য দেরি, দেরি যেটা কেউ খেয়াল করে না। কিন্তু আয়নার ভেতর থেকে একটা মৃদু হাসি দেখা গেল, আর কানে খুব আস্তে একটা ফিসফিস, তুমি বেরোয়েছ, কিন্তু পুরোটা না। সেদিনের পর এই ঘরে আর কেউ থাকে না, কিন্তু মাঝে মাঝে রাত 3টের সময় যারা পাশ দিয়ে যায় তারা বলে, ভেতরে একটা আলো জ্বলে ওঠে, আর আয়নার সামনে একজন মানুষ দাঁড়িয়ে থাকে, যে মানুষটা আর কখনো পুরোপুরি বেরোয়নি।